সমাজের মধ্যে সমকামিতা ছড়িয়ে যাবে। এটা আজকাল মোটামুটি আমাদের শিক্ষিত মূর্খ যারাই সমাজের মধ্যে আছে সবাই মোটামুটি বুঝতে শুরু করেছে সমকামিতা কাকে বলে। এবং এই সমকামিতাকে রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমাদের মুসলিম নামধারী ওই প্রগতিশীল বা সুশীল সমাজ নামে নাস্তিক মুরতাদিরা উঠে পড়ে লেগেছে। তারা আজকাল কি বলে সেলিব্রিটি যারা তারা বলতে শুরু করেছে এই যে সমকামিতা, এই সমকামিতার অধিকার নিয়ে যারা মিছিল করতেছে, এই অধিকার যারা রাষ্ট্রের কাছ থেকে চাচ্ছে, এটার মানে তো এই না আমার আপনার ইসলামী অধিকার কেড়ে নিচ্ছে। কি সুন্দর স্লোগান, উদারতার হৃদয় নিয়ে তারা দাঁড়িয়ে গেছে। কি বলতেছে? সমকামিতার অধিকার যারা চায় এটার মাধ্যমে তো তারা ইসলামকে নষ্ট করছে না, আমার আপনার ইসলামী অধিকারকে তো তারা কেড়ে নিচ্ছে না। তাহলে সমকামিতা যারা চায় এদেরকে বৈধতা দেওয়া হয় না কেন? কি সুন্দর স্লোগান, উদারতার স্লোগান। এর মানে সমাজের মধ্যে কেউ যদি ছেলে ছেলে আকাম কুকামে জড়িয়ে পড়ে আপনি কিচ্ছু বলতে পারবেন না। মেয়ে মেয়ে যদি আকামে জড়িয়ে পড়ে, ছেলে ছেলে যদি বিবাহ হয়, মেয়ে মেয়ে যদি বিবাহ হয়, এটা তো ইসলাম বহির্ভূত নিয়ম। এটা একটা সমাজকে ধ্বংস করে দেয়, এটা আদম সন্তানের এই বংশ বিস্তারের সিস্টেমকে নষ্ট করে দেয়। এটার বিরুদ্ধে আপনি বলতে গেলে আপনার বিরুদ্ধে পুরো সুশীল সমাজ নামক এই মিডিয়া জ্ঞান পাপীরা দাঁড়িয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন না। এই কয়েকদিন আগেও মনজুর মতিন নামক একজন মোটিভেশনাল বক্তা, যাকে বলা হয় আইনজীবী, যাকে অনেকেই আইডল মনে করে, এনার মতো আরো অনেকেই আছে, তারা এই সমকামিতাকে প্রমোট করতেছে যে একটা ছেলে ছেলে আগাম প্রোগ্রামে জড়িয়ে পড়লো, তাতে তোমার সমস্যা কি? কি সুন্দর নিয়ম। গণতান্ত্রিক দেশ, অধিকার আদায়ের নামে একটা মুসলমানের সন্তানেরা ছেলে ছেলে আগাম প্রোগ্রামে জড়িয়ে পড়লো। আগাম প্রোগ্রাম বুঝছেন তো? ছেলে মেয়ে স্বামী স্ত্রী যেটা করে ওটা এখন ছেলে ছেলে করা শুরু করছে, এবং এটা আন্তর্জাতিকভাবে পাশ করাও আছে জাতিসংঘের মধ্যে। বাংলাদেশ এতদিন এই সমকামিতার বিপক্ষে ছিল, এবং বাংলাদেশে একটা আইনও ছিল, ছেলে ছেলে যদি এই সমকামিতায় লিপ্ত হয়, মেয়ে মেয়ে লেসবিয়ান এবং গেই যাকে বলা হয়, এই অপকর্মে যদি লিপ্ত হয় তাহলে মৃত্যুদণ্ডের শাস্তি বাংলাদেশে ছিল। এরপরে আন্তর্জাতিকভাবে মানবাধিকার কাউন্সিল সুইজারল্যান্ডে বসে সেখানে তারা আইন পাশ করে, কেউ যদি ছেলে ছেলে আকাম কুকামে ধরা পড়ে তখন তাদের শাস্তি, তাদের মৃত্যুদণ্ড, তাদের জেল ফাঁস এগুলো রহিত করা হয়েছে। এর মানে কোনো অপরাধী না। আজকাল আমরা আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এই সমকামিতা যারা করে, এই অধিকার নিয়ে যারা রাস্তায় বের হয়, এদেরকে আমরা সাপোর্ট করতেছি, এদের পিছনে আমরা যোগান দিচ্ছি। এটা বলে আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতেছি। ধর্ম যার যার উৎসব সবার, অথবা যে যা করে করুক, তার ব্যাপার, তার গণতান্ত্রিক অধিকার। এই গণতন্ত্রের দোহাই দিয়ে মুসলমান সমাজের মধ্যে এই ভয়ঙ্কর রূপের এই ফিতনা, এই ভয়াবহতা আল্লাহ তাআলার গোসা এবং রাগ সবচেয়ে বেশি যেই কারণে আসে, সেই যেই সমাজের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়ে, এই আইন কানুনগুলো মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর মুসলমানেরা এর বিরুদ্ধে কথা বললেই তাকে ধর্মান্ধ বলা হচ্ছে, তাকে মৌলবাদ বলা হচ্ছে, তাকে কি বলে জঙ্গি বলা হচ্ছে। এই কথা বলে বলে মুসলমানদের ভিতরে এই সমকামিতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বই পুস্তকের মধ্যে, স্কুল কলেজের বইগুলোর মধ্যে, সিস্টেমে যে কোনো কৌশলে এই সমকামিতার শিক্ষা আমাদের কোমলমতি ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। এই আন্দোলন গত বছর হয়েছে, আপনারা জানেন না? শরীফার গল্প নিয়ে যে আন্দোলনগুলো হইল, আপনাদের মসজিদে খতিব সাহেব এই ব্যাপারে আলোচনা করেছে। আন্তর্জাতিকভাবে এই সমকামিতায় যারা লিপ্ত, এটা যারা চায়, এদের একটা সংস্থা রয়েছে LGBTQ। এটার অর্থ হলো কি বলেন, লেসবিয়ান, গেও, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, অর্থাৎ ছেলে ছেলে বিবাহে আবদ্ধ হতে পারবে, মেয়ে মেয়ে বিবাহে আবদ্ধ হতে পারবে, তারা মা বাবার সামনেই ছেলে ছেলে আকাম কুকামে লিপ্ত হতে পারবে, নিজের মা বাবা হয়েও তাদেরকে বাধা দিতে পারবে না। আচ্ছা, সমাজের মধ্যে যখন এই সমকামিতার বিয়ে বৈধতা লাভ করবে, একটা ছেলে আর ছেলে যখন বিয়ে বসবে তখন তাদের থেকে বাচ্চা হবে ডাবল ডাবল, নাকি? হ্যাঁ, কারণ দুইজনই তো ছেলে, একসাথে জোড়া জোড়া হবে না? ছেলে ছেলে বিয়ে বসলে কি বাচ্চা হবে? আর মেয়ে মেয়ে বিয়ে বসলে কি বাচ্চা হবে? আদম সন্তানের বংশ বিস্তার, দুনিয়া ঠিক রাখার যে নিয়ম, এই নিয়মটা ভেঙে যাবে। মুসলমানের সংখ্যা কমানোর জন্য, মুসলমানদের ধর্মীয় মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, মুসলমানদের আইন কানুন নষ্ট করে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এই আইন কানুনগুলো মুসলিম সমাজের মধ্যে শিক্ষার নাম নিয়ে, আন্তর্জাতিকভাবে সংস্কৃতির নাম নিয়ে, সামাজিকতার নাম নিয়ে এগুলো মুসলমানদের মাথার মগজের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে। এইগুলো যখন মুসলমানেরা বলদকরণ করবে তখন তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর শয়তানের বন্ধু যারা, তারা এটাই চায়, কারণ মুসলমানদের সাথে ওই ইহুদি খ্রিস্টানরা জিন্দেগিতেও কোনো যুদ্ধ
যুদ্ধে জয়লাভ করতে পারে না। আর একটু ইতিহাস বলি, মুসলমানদের সাথে অমুসলিমরা প্রত্যক্ষভাবে অস্ত্র যুদ্ধে কিন্তু কখনোই জয়লাভ করতে পারে না, হয়তো একটু কষ্ট দিয়েছে। কখন পর্যন্ত? যখন পর্যন্ত মুসলমানদের ইসলামী আইন কানুনের সংস্কৃতি তারা তাদের ভিতরে ধারণ করেছে, অতদিন পর্যন্ত মুসলমান কম থাকা সত্ত্বেও মুসলমানদের সাথে কোনো শয়তানি চক্র যুদ্ধে জয়লাভ করতে পারে না। এরপরে শয়তানির যেই দোসরেরা আছে, বিজ্ঞানীরা আছে, তারা ভাবলো কিরে মুসলমানেরা যুদ্ধ করে বাঁশ কাঠ নিয়ে, অথবা তাদের কাছে নাই কোনো অস্ত্র, নাই কোনো সমরাস্ত্র, নাই কোনো আধুনিক অস্ত্র, নাই কোনো আয়রন ডোম বা ক্ষেপণাস্ত্র, এরা কিভাবে আমাদের সাথে যুদ্ধে জয়লাভ করে? তারা চিন্তা ফিকির করতে করতে, আমাদের ধর্মীয় গ্রন্থগুলো যাচাই বাছাই করতে করতে তারা খুঁজে পেল, গবেষণায় পেল যে মুসলমানেরা যুদ্ধে জয়লাভ করে এই অস্ত্রের মাধ্যমে না, তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার দেওয়া তাজাল্লি আর নূর যে শক্তি রয়েছে, ওই শক্তির মাধ্যমে মুসলমানেরা বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। মুসলমানদের হাতে আসল শক্তি কি? অন্তরের মধ্যে যে ঈমান আছে, এই ঈমান নিয়ে যদি আপনি ক্ষেপণাস্ত্রের সামনেও দাঁড়ান, আপনার সামনে ওই ক্ষেপণাস্ত্র অকেজ হয়ে যাবে, ওই আধুনিক অস্ত্রগুলো আপনার ঈমানের সামনে ড্যামেজ হয়ে যাবে, কাজ করবে না। এই কারণে ইহুদি খ্রিস্টানরা দেখলো যে খালি অস্ত্র বানাইয়া মুসলমানদের মধ্যে মারলাম, এগুলো করে কোনো লাভ নাই, মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব না। এখন তাদের ভিতরে যে আসল শক্তি, এই শক্তিকে ধ্বংস করতে হবে। দেখবেন অনেক অমুসলিম রাষ্ট্রের কি বলে তারা, অমুসলিমরা তারা কি করে? মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করে। বন্যায় যদি বিপদে পড়ে তাদেরকে অনেক অনুদান দেয়, যুদ্ধে যদি ক্ষতিগ্রস্ত হয় অনেক অনুদান দেয়। এনজিওর নামে, আমাদের দেশে সাহায্যের নামে মুসলমানদের ভিতরে ঢুকে সাহায্য সহযোগিতার নামে মুসলিম নারীদেরকে রাস্তায় বের করে আনছে, আর পুরুষদেরকে বানায় দিচ্ছে অকেজ, পুরুষদেরকে বানায় দিচ্ছে পরিবার পরিকল্পনা নীতির মাধ্যমে, পুরুষদেরকে নপুংস বানায় দিচ্ছে, মহিলাদেরকে খোঁজা বানায় দিচ্ছে। আপনি ডেলিভারির নামে সন্তান যখন জন্ম নেয়, তখন আমাদের মনের মধ্যে এমন একটা বেধি কাজ করছে, যেটাকে সিজার না করলে বাঁচবে না, সন্তানও বাঁচবে না, মাও বাঁচবে না। এই চিন্তা ফিকির আমার আপনার মধ্যে এমনভাবে তারা ঢুকিয়ে দিচ্ছে, সিজার করাইতেই হবে। বিশ্বাস করেন আর না করেন, আন্তর্জাতিকভাবে পুরো পৃথিবীর সব হাসপাতালের মধ্যে সিজার করানোর সময় একটা ইনজেকশন দেওয়া হয়। ওই ইনজেকশনের মধ্যে এমন মেডিসিন দেওয়া, যেই মেডিসিন একটা মায়ের শরীরের মধ্যে গেলে তার সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যাবে, আর ওটা পুরুষের ভিতরে গেলে তার বীর্য নষ্ট হয়ে যাবে, সন্তান আর ক্ষমতা তার ধারণ থাকবে না, সন্তান নষ্ট হয়ে যাবে। আন্তর্জাতিকভাবে পুরো পৃথিবীর সব হাসপাতালগুলোতে আছে। যিনি ইনজেকশন দিচ্ছেন ওই এমবিবিএস ডাক্তারও জানেন না ওই ইনজেকশনের মধ্যে কি মেডিসিন রয়েছে। আজকাল আমাদেরকে বাধ্য করা হচ্ছে যেন মুসলমানদের সংখ্যা কমে যায়, আজকাল আমাদেরকে বাধ্য করা হচ্ছে মুসলমানদের ঈমান কিভাবে নষ্ট করা যায়। সাহায্য সহযোগিতার নামে মুসলিম রাষ্ট্রগুলোতে ডোনেট করতেছে, কিন্তু আমাদের ঈমান ছিনিয়ে নিচ্ছে, আমাদেরকে সরাসরি আক্রমণ করে না, আমাদের ঈমানের দিকে আক্রমণ করে আমাদের আসল শক্তি নষ্ট করতেছে। আমরা টের পাচ্ছি না, নামাজ পড়ি মাগার আমাদের উন্নতি লাভ হয় না, আমার আপনার সেজদা করতে করতে কপালে দাগ পড়ে যায়, এরপরে আমাদের কালিমা শুদ্ধ হয় না। 70 বছর 80 বছর আমি নামাজ পড়েছি, এখন আমার সূরা ফাতিহা শুদ্ধ হয় না। আপনার কি মনে হয় ভিতরে ঈমান নামক পাওয়ারটা আছে? নাই তো, নাই কেমনে বুঝবো? কারণ আমি বুঝি, আমার আপনার সামনে যখন দুনিয়া আসে, আমার আপনার সামনে যখন টাকা পয়সার মামলা আসে, তখন আমার ঈমানের কোনো কথা থাকে না। আমার আপনার চাকরিতে ক্ষেত্রে যখন আমার প্রমোটের কথা আসে, আমার আপনার দল কি বলে রাজনীতির ক্ষেত্রে যখন আমার প্রমোটের কথা আসে, আমার যখন নেতা হওয়ার প্রশ্ন আসে, তখন আমি ঈমানকে বিক্রি করে দেই, তখন আমি এই থিওরি আমি ভিতরে কাজ করি। ওই কোন মতে আমাদের মুসলমানিত্ব টিকিয়ে রেখে রাষ্ট্রীয়ভাবে একটু উন্নতি করা যায় আছে। আমরা নিজের এই ফতুয়া দেই কিনা? আরে মসজিদে ঈমান আছে তো নামাজ কালাম তো আমরা ঠিকই পড়ি, একটু অমুসলিমরা আব্বা বললে আর কি ক্ষতি হবে? নামাজ কালাম তো আমরা ঠিকই পড়ি, হিন্দুদের পূজায় গিয়ে একটু নমনম করলে আর কি ক্ষতি হবে? নামাজ কালাম তো আমরা ঠিকই পড়ি, বাবাকে গিয়ে একটু সেজদা দিলে আর কি হবে? এই যে শয়তানি চক্র আপনার অন্তরের মধ্যে বেঁধে ঢুকিয়ে দিচ্ছে, আপনি নামাজ পড়েও আপনার ভিতরে ঈমান নাই, নামাজ পড়েও আপনি মুসলমান না, আপনার নাম আব্দুর রহিম আর আব্দুল করিম থাকতে পারে, কিন্তু কার্যকরিতায় ইসলামী সিস্টেমে আপনার ভিতরে ঈমান নাই। এটার কারণে আমাদের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা টার্গেট বুঝে আসল জায়গায় আমাদেরকে আক্রমণ করতেছে, এই কারণে আমাদের মুসলমানদের শক্তি কমে যাচ্ছে। এই ঈমান নষ্ট করার জন্য অন্যতম একটা হাতিয়ার মুসলিম সমাজের মধ্যে এই সমকামিতাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সমকামিতা মারাত্মক একটি অন্যায়।
হযরত লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা মারাত্মকভাবে ধ্বংস করেছিলেন। আপনারা সেই ইতিহাস জানেন। লেবানন, জর্দান আর ইসরায়েলের পাশে যে একটি নদী আছে যাকে বলা হয় মৃত সাগর, আপনারা জানেন ডেড সি। ওই মৃত সাগরে আপনারা জানেন আপনি গোসল করতে গেলে আপনি ডুবে যাবেন না, খালি দেশে থাকবেন, এরকম ইতিহাস শুনছেন তো নাকি? ওই মৃত সাগরে হযরত লূত আলাইহিস সালামের উম্মতেরা এই সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে শাস্তি দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, পুরো পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে। শুধু স্মরণ রাখবে না তারা যারা মাতা, শুধু স্মরণ রাখবে না তারা যাদের হৃদয়ের মধ্যে অন্তর নামক কোনো জিনিস নাই। কেমন ভাবে ধ্বংস করেছিল? কোরআনে কারীমের সূরা হুদের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মানদুদ। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ইতিহাস জানিয়ে দিচ্ছেন হযরত লূত আলাইহিস সালামের উম্মতেরা এই সমকামিতায় লিপ্ত ছিল। নারী এবং পুরুষে খারাপ কাজে লিপ্ত হতো। লূত আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা ওই কাজ থেকে বিরত থাকতো না। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে বললেন, হে লূত, তুমি তোমার পরিবার নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাও, কারণ এই এলাকা নষ্ট হয়ে গেছে, এই এলাকা নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধে ভরে গেছে, আমি এই এলাকাকে আর টিকিয়ে রাখবো না, ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে ওই এলাকা থেকে বাহির করে দিলেন। এরপরে তার স্ত্রী ওই এলাকার মধ্যেই ছিল। লূত আলাইহিস সালামকে বললেন, তোমার স্ত্রীকে তুমি সাথে নিও না, কারণ তোমার স্ত্রী যদিও এই সমকামিতায় লিপ্ত না, কিন্তু তোমার স্ত্রী এই সমকামিতা যারা করে তাদেরকে তারা সাপোর্ট করে। এই কারণে তোমার স্ত্রী সাপোর্ট করার কারণেও তোমার স্ত্রী ওই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা কি করলেন? ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও, ওই পুরো এলাকাটা আল্লাহ তাআলা পুরো আসমান পর্যন্ত উঠায় নিলেন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। এরপরে উপরে উঠায়া উল্টা দিক করে নিচের দিকে যে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নিক্ষেপ করলেন। হাদিসের মধ্যে বলা হয়, মুফাসসিরিনে কিরাম লেখেন, ওই মৃত সাগরের মধ্যে এখন ওই লূত আলাইহিস সালামের উম্মতেরা নিচের দিকে যাওয়ার তালি আছে, যেতেইছে যাইতেইছে, এখনো নিচের দিকে যায়। এমন ভাবে আল্লাহ শাস্তি দিচ্ছিলেন ওই মৃত সাগরে। ওখানে লূত আলাইহিস সালামের এই নাপাক উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। ফেরেশতা জিবরাইল পুরো জমিনটাকে উপরে উঠাইছে, উপরে উঠায়া এইভাবে চিৎ করে নিচের দিকে যে দাবায় দিচ্ছে, আসার যে একটা মারছে। মুফাসসিরিনে কিরাম লেখেন এখনো লূত আলাইহিস সালামের উম্মতেরা নিচের দিকে ধীরে যাচ্ছে। কি মারাত্মক শাস্তি আল্লাহ দিয়েছিলেন! অপরাধ কি ছিল? অপরাধ ছিল সমকামিতা। তারা সমকামিতাকে সাপোর্ট দিত, সমকামিতার অন্যায় তাদের মধ্যে সংগঠিত ছিল। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে মারাত্মক শাস্তি দিয়েছেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। বৃষ্টি হচ্ছে বাহিরে অথবা ছাদে, আমাদের অনেক মুসল্লি যেতে পারছেন, আমরা একটু চেপে চেপে বসি, সবাইকে একটু বসার সুযোগ করে দেই। আল্লাহ তাআলা এই সমকামিতার কারণে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি দিয়েছেন লূত আলাইহিস সালামের উম্মতদেরকে। এই সমকামিতাই আজকে মুসলমানদের সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য ইহুদি খ্রিস্টানরা আর মুসলিম নামদারি মুনাফিকরা উঠে পড়ে লেগেছে। এটা নিষেধ। আল্লাহর রাসূল বলেছেন, যখন সমকামিতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে তখন ওই সমাজের ধ্বংস অনিবার্য। কোনো দিকে ওই সমাজ উন্নতি হবে না, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে কোনো দিকেই তারা ব্যক্তিগতভাবে উন্নতি হতে পারবে না যদি এই সমকামিতা কোনো সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। হাদিসের মধ্যে আসছে, বাইহাকী শরীফের একটি হাদিস, 5086 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اذا استحلت امتي خمسا। আল্লাহর নবী বলেন, যখন আমার উম্মত 5টি বিষয়কে হালাল মনে করবে, হালাল, যখন আমার উম্মত 5টি জিনিসকে বৈধ মনে করবে এটা করলে কোনো সমস্যা নাই, যদিও এটা এখন করছে, নামাজ পড়ে তওবা করে আমার পাপ মোচন করে দেব, এই ধরনের মুসলমানদের সংখ্যা আছে না নাই? পাপ করতেছে, শিরিক করতেছে, এরপরে বলে তওবা করলে হবে, এত সহজ? আল্লাহর নবী বলেন, 5টি বিষয় যখন উম্মতেরা হালাল মনে করবে, নবী বলেন আলাইহিমুদ্দিমা, তখন চতুর্দিক থেকে তাদের মধ্যে বিপদ চলে আসবে, চতুর্দিক থেকে তাদের উপর গজব নেমে আসবে, কোনো দিকেই তারা শান্তি পাবে না। ঘরে যাবে অশান্তি, বাজারে যাবে অশান্তি, মসজিদে আসবে তারপরেও শান্তি পাবে না। রাসূল বলেন, সেই 5টি বিষয় হলো যেগুলো উম্মত হালাল মনে করবে, বৈধ মনে করবে। ইযা যাহারাত তালাবুন, সমাজের মধ্যে পরস্পরকে ঢালাওভাবে অভিশাপ দিবে, কোনো কিছু হলেই অভিশাপ দিবে, লানত দিবে। আজকাল আমাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগলেই আমরা কি বলি? তুই ধ্বংস হয়ে যা, তোর উপর অভিশাপ, এইগুলো ভালো না। এরপরে রাসূল বলেন, ওয়াশারিবুল খুমর, যখন আমার উম্মতেরা মদ পান করবে। 3 নাম্বার হলো ওয়ালা বিসমিল্লাহ
পরিধান করবে যেইগুলো মুসলমানদের জন্য হারাম। এরপরে রাসূল বলেন ওয়াত্তাখিযুল কয়ান, আল্লাহর নবী বলেন যখন মুসলমানের সন্তানেরা নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে ভাড়া করে এনে এরপরে আনন্দ ফুর্তি করবে, আমাদের সমাজ আছে না নাই? নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে আমরা ভাড়া করে টাকা দিয়ে কিনে এনে এরপরে আনন্দ ফুর্তি করি কিনা? আল্লাহর রাসূল বলেছেন ওয়াত্তাখিযুল কিয়ান, যখন মুসলমানের সন্তানেরা এই নায়ক নায়িকা শিল্পীদেরকে ভাড়া করে টাকা পয়সা দিয়ে কিনে এনে যখন আনন্দ ফুর্তিতে লিপ্ত হবে, আল্লাহর রাসূল শুরুতে বলেছেন ফাআলাইহিমুদ দিমা, তখন তাদের থেকে শান্তি চলে যাবে, অশান্তি তাদেরকে গ্রাস করে নেবে। এরপরে 5 নাম্বার বেধি যেইগুলো মুসলমানরা হালাল মনে করলে তাদের উপর গজব চলে আসবে, সেটা হলো ওয়াক্তাফার রিজাল বির রিজাল ওয়ান নিসা বিন নিসা, ছেলে ছেলে মেয়ে মেয়ে যখন আকাম কুকামকে মুসলমান সমাজেরা কি বলে বৈধতা দিবে, যখন মুসলমানের সন্তানেরা বলবে এটা একটা প্রাকৃতিক ব্যাপার, এটা কোনো সমস্যা না। আমাদের মুসলমান সমাজের মধ্যে যারা উচ্চ শিক্ষিত, যারা ওই উচ্চ শিক্ষার নামে যারা বান্দর হয়েছে, শয়তান হয়েছে, তারা কিন্তু এটাকে কোনো দোষ মনে করে না। আপনারা জানেন কিনা জানি না, ভার্সিটির বারান্দাগুলোতে যান, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত তারা কিন্তু এই ছেলে ছেলে মেয়ে মেয়ে আকাম কুকামে লিপ্ত হওয়াকে কোনো ধরনের তারা অপরাধ মনে করে না। এরাই আমাদের সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে এই বেদিগুলো ছড়িয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে, মিডিয়ার মাধ্যমে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, এইগুলো আমাদের মুসলমানদের অন্তরকে নষ্ট করার জন্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর আল্লাহ রাসূল বলেছেন যখন মুসলমানের সন্তানেরা এইগুলোকে বৈধ মনে করবে, তখন তাদের সব জায়গা থেকে শান্তি চলে যাবে। যখন আমি জানলাম এই সমকামিতা, এই বেধি আমাদের মুসলমান সন্তানদেরকে ধ্বংস করে দেয়, আমাদের মুসলিম সমাজকে ধ্বংস করে দেয়, তখন আমি জেনে শুনে আমার আপনার সন্তান যেন এই রাস্তায় না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার আছে না নাই? সর্বাত্মকভাবে খেয়াল রাখতে হবে। আমি আপনি স্কুলে আমার সন্তানকে পড়াইলাম, আমি অনেক কিছু হয়ে গেলাম, ভাবলাম আমার সন্তানদেরকে মানুষ করতে পারছি, আলহামদুলিল্লাহ, বলি কিনা? কিন্তু আপনার সন্তান কি বই পড়তেছে, ওই বইয়ের মধ্যে কি পড়া পড়ে, আপনার সন্তানকে কি শিক্ষা দেওয়া হচ্ছে, আপনার সন্তানকে স্কুল কলেজে পড়াচ্ছে, সেখানে শিক্ষকেরা কি পড়াচ্ছে সেটা নিগরানি করে। যদি আপনার কি বলে গাইডলাইনের না থাকার কারণে, আপনার অভিভাবকত্বের না থাকার কারণে, আপনার দেখাশোনা না থাকার কারণে আপনার সন্তান যদি কুশিক্ষা ধারণ করে অমানুষ হয়ে যায়, ভালো করে মনে রাখবেন কিয়ামতের দিন আপনার সন্তান যে শাস্তি পাবে তার চাইতে কয়েক গুণ বেশি শাস্তি আপনাকে দেওয়া হবে।